তারপরে আমরা এখন যেটা দেখলাম যে ঠিকাদারি প্রতিষ্ঠানটা কিন্তু মামলা করারও হুমকি দিয়েছে। কোরিয়ান যে ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং, তারা মোটা একটা অঙ্কের টাকা দাবিও করেছে, 1000 কোটি টাকা এখন পর্যন্ত তাদের কাছে বকেয়া রয়েছে, সেই টাকা পরিশোধ করা হচ্ছে না। সেটাও তো অন্যতম একটি কারণ। এটি হচ্ছে ওই ব্যাপারটা আমি একটু যদি বলি, যেহেতু আমি বলছিলাম যে 2 জানুয়ারি এর কাজ শেষ হয়েছে, তাহলে গত বছরের মানে 24 জানুয়ারি থেকে 25 জুলাই, আমি যদি এই 1.5 বছরের কথাও ধরি, মানে জুলাই পর্যন্ত আপডেট আমার কাছে আছে। জুলাইয়ের পরে আরো তো 3 মাস চলে গেল। এই 1.5 বছরে অসংখ্যবার তারা বলেছে হ্যান্ড ওভার করার জন্য। এখন যেহেতু আপনি হ্যান্ড ওভার মানে নিতে পারছেন না, সুতরাং বাড়িটা তো আমি বানিয়েছি, এই টার্মিনাল তো আমি বানিয়েছি, মানে এডিসি বানিয়েছে, এবং এই যে এডিসি অতিরিক্ত 1.5 বছর এটা মেনটেন করতে হইলো, এটার জন্য তো ওর একটা চার্জ খরচ হয়েছে, এবং এই চার্জটা তারা সিভিল এভিয়েশনকে বারংবার বলেছে যে আপনাকে শোধ করতে হবে। কিন্তু অতিরিক্ত এই চুক্তির বাইরে এই যে অতিরিক্ত 1.5 বছর সময়, এই সময় মধ্যে সিভিল এভিয়েশন তাদের কোনো চার্জ শোধ করে নাই বা কোনো ফি দেয়নি। এবং এইটার একটা আমরা যতখানি জানি যে 3000 কোটি টাকার মতো একটা দাবি করা হয়েছে এটার, এই অতিরিক্ত 1.5 বছর। এবার যদি আপনি চিন্তা করেন, সেটা কি শুধু চার্জ? হ্যাঁ, মানে মেইনটেনেন্স খরচ, মানে অর্থাৎ আমি নতুন কোনো কিছু তো ওই প্রজেক্টের ইনক্লুড করে না। কিছু বিষয় আছে, যেমন ধরেন মানে কাজের বাইরে প্রকল্প যেটা নিয়ে ছিল আর এর বাইরেও কয়েকটা কাজ তাদেরকে দিয়ে করানো হয়েছে, এরকম। এইখানে আমি এটার একটা ব্যাপারে আমার কাছে তথ্য আছে। আমি গত যে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, তখন উনি বলেছিল যে 600 এর বেশি, মানে 600টার বেশি কাজ হয়েছে এখানে রেডি চুক্তির বাইরে, এবং সেটা যদিও উনি বলেছেন এটা বড় কোনো কাজ নয়, রাইট, ছোট ছোট কাজ, এবং এটি ডিজাইনগত কাজ হয়েছে। সুতরাং এই হিসাবটা আমার ধারণা এই সবকিছু মিলে তারা আসলে দিয়েছে 3000 কোটি টাকা। যদিও সিভিল এভিয়েশন চেয়ারম্যান আবার এটা পিআর এক্সটেনশন, যেটা আমরা দুই পাশে 2 পিআর এক্সটেনশন, সেটাও কি না, পিআর এক্সটেনশনটা এটা সেকেন্ড ফেজ। পিআর এক্সটেনশনটা তো এই ফেজ থেকে বাদ দেওয়া হলো, এটার ভিতরে না, এটা ছিল এর বাইরে কিছু কালভার্ট, কিছু ছোট ছোট কাজ ছিল, এবং ভিভিআইপি টার্মিনালের কিছু কাজ বাকি ছিল। মানে সবকিছু মিলে এটি 600 এর বেশি অতিরিক্ত কাজ তাদেরকে করতে হয়েছে, এবং সেটি ছোট ছোট কাজ। তো এই এখন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান রয়েছেন, লাস্ট যখন আগুনের ঘটনায় উনি আমাদের সাথে কথা বললেন, তখন আমরা প্রশ্ন করেছিলাম, তখন উনি আবার এটি বলেছেন যে 1000 কোটি টাকার উপরে। অর্থাৎ তার তরফ থেকে বলা হয়েছে যে এই যে 2টা পক্ষ, অর্থাৎ সিভিল এভিয়েশন এবং এডিসি, এই 2টা পক্ষের মধ্যে তফাৎ হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। অর্থাৎ যদি ওনারা 3000 কোটি টাকা চেয়ে থাকেন, তাহলে হয়তো সিভিল এভিয়েশন 2000 কোটি টাকা দিতে চেয়েছে। এইটা নিয়ে 1000 কোটি টাকার একটা ফারাক রয়েছে, অনেক টাকা কিন্তু। এবং সেটি নিয়ে কোরিয়ার স্যামসাং কোম্পানি, যারা মূল ঠিকাদার প্রতিষ্ঠান, তারা কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করার একটি হুমকিও দিয়েছিল, ডেডলাইনও দিয়ে দিয়েছিল। জুলাই যদি শোধ না হয় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে যাবে, এবং আন্তর্জাতিক আদালতে গেলে সেটি আমাদের জন্য কি ভয়ঙ্কর একটি বিষয় হবে, সেই বিষয়টি সেটা তো একেবারে পরিষ্কার। কারণ আপনি দেখেন, যখন আমরা দুটি দেশ ব্যবসা করব, উন্নয়নমূলক কোনো কাজ করব, প্রজেক্ট করব, সেটা কিন্তু দুটি দেশের সম্পর্ক, সরকারের সম্পর্ক, দাতা সংস্থাগুলো একটা ওয়ার্নিং পাচ্ছে, ভয় পাবে। আচ্ছা, এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমার মনে হয় যেটি ধরা উচিত আমাদেরকে, সেটি হলো যে এই যে এডিসি থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে, সেই চিঠি তো এডিসি পাঠিয়েছে, এরপরে দুটি দেশের রাষ্ট্রদূত পাঠিয়েছে। তার মানে এটি সরকারিভাবে দ্বিপাক্ষিক জায়গায়, পররাষ্ট্রের জায়গায় চলে গেছে, কূটনীতিক জায়গায় চলে গেছে, সরকার টু সরকারের আলাপে চলে গেছে। সুতরাং নিশ্চয়ই এটি আমাদের বোঝার বাকি নাই যে এটি শুধু কোম্পানি পর্যায়ে সীমাবদ্ধ নাই আসলে, বা এই শুধুমাত্র এভিয়েশন খাতের এই উন্নয়ন বা প্রকল্প, সেটার মধ্যে ঠিকাদার বা এখানে মালিক পক্ষ সেখানে না, এটি সরকারের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং জাপানের সাথে আপনি নিশ্চয়ই জানেন, আমাদের তো অনেক প্রজেক্ট রয়েছে, অনেক টাকার প্রজেক্ট রয়েছে, এবং জাইকা একটা বড় দাতা সংস্থা আমাদের বাংলাদেশের জন্য। এবং এটি যদি হয়, বা তারা যদি আসলেই আন্তর্জাতিক আদালতে মামলা করে, তাহলে আমাদের বাংলাদেশে যারা ইনভেস্ট করে, দাতা সংস্থা যারা রয়েছে, বেসরকারিভাবে যারা উদ্যোক্তা রয়েছে বা বিনিয়োগকারী রয়েছে, তারাও কিন্তু এখানে নিরুৎসাহিত হবে বাংলাদেশে যে আসলে এই ধরনের জটিলতাগুলো নিয়ে। এটি সংখ্যা তো অবশ্যই রয়েছে, এবং একটা নেগেটিভ বার্তা কিন্তু আমাদেরকে সারা ওয়ার্ল্ডে দেবে যে এই দেশটি আসলে ইনভেস্ট করার জন্য সুইটেবল না। সো এই জায়গাটার সমাধান খুব দ্রুত করা উচিত। হ্যাঁ, আমরা যতখানি জানি যে এই সমস্যার সমাধান করার জন্য আবার আরেকটা কমিটি তৈরি করা হয়েছে, যেই কমিটি মূলত এই দুইটি পক্ষের সাথে নেগোসিয়েশন করছে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors,
our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.